শপথ নেওয়ার দিনই কথা হয়েছিল ফোনে, আর এবার সাক্ষাতের পালা। সূত্রের খবর, চলতি মাসে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী মুখোমুখি। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর এই প্রথম দেখা। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাক্ষাৎ। দুদিনের প্যারিস সফর শেষে আমেরিকায় যাবেন মোদী। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে 13 তারিখ ট্রাম্পের সঙ্গে দেখা করবেন তিনি। হোয়াইট হাউসের তরফ থেকেও একটি তালিকা তৈরি করা হয়েছে, যেখানে বলা হয়েছে কোন কোন রাষ্ট্রপ্রধান ট্রাম্পের শপথ গ্রহণের 2-1 সপ্তাহের মধ্যে আমেরিকা সফরে আসবেন, বৈঠক করবেন। সেই তালিকায় নাম রয়েছে মোদীর, যদিও সফর নিয়ে বিদেশ মন্ত্রকের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত মোদী ট্রাম্প বৈঠক করেন। সেখানে নিঃসন্দেহে শুল্ক যুদ্ধ নিয়ে কথা হবে, কথা হতে পারে সামরিক অস্ত্র, চীনের দাদাগিরির মতো বিষয় নিয়েও। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় 2025-26 অর্থবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়ে 6,81,000 টাকা করার কথা ঘোষণা করেছেন। 2024-25 অর্থবর্ষে এই অঙ্ক ছিল 6,21,000 কোটি টাকা। 2023-24 অর্থবর্ষে এই অঙ্ক ছিল 5,94,000 কোটি টাকা। মোট বাজেট বরাদ্দের মধ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ 1,92,000 কোটি টাকা। অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা, সশস্ত্র বাহিনীর 3 শাখার আধুনিকীকরণের জন্য এই অর্থ ব্যয় করা হবে। প্রতিরক্ষা গবেষণা উৎপাদন ক্ষেত্রে বেসরকারি সংস্থার সহায়তার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। বিমান অ্যারো ইঞ্জিনের জন্য 48,614 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন। নৌসেনার যুদ্ধজাহাজের জন্য বরাদ্দ হয়েছে 24,390 কোটি টাকা। এছাড়া অন্যান্য সামরিক সরঞ্জামের জন্য 64,099 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মূলধনী ব্যয়ের অধীনে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাজেট বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। 2025-26 কেন্দ্রীয় বাজেটে লক্ষ্যলাভ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের একের পর এক হাই প্রোফাইল তদন্তে হতাশাজনক ফলাফল সত্ত্বেও গতবারের তুলনায় সিবিআইয়ের বরাদ্দ বাড়ল 84.12 কোটি টাকা। চলতি অর্থবর্ষে সিবিআইয়ের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,71,005 কোটি টাকা। গত 11 বছরে মোদী সরকারের ভারতে ব্যাপকভাবে বেড়েছে সিবিআইয়ের তৎপরতা। বহু ভিভিআইপি মামলা তদন্তও করেছে কেন্দ্রীয় এজেন্সি। বিশেষ করে অবিজেপি রাজ্যগুলিতে সিবিআইয়ের তৎপরতা চরম আকার নিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে এজেন্সিতে কর্মী সংকট, দপ্তরের অভাব সহ নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আধিকারিকদের দাবি, শুধু দপ্তরের অভাব নয়, সিবিআইয়ের প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ, প্রযুক্তিগত সহায়তা, ফরেনসিক সহায়তা, দপ্তরের সংখ্যা বাড়ানো, জমি কেনা, আধিকারিকদের বাসস্থান নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সিবিআইয়ের জন্য প্রথমে বরাদ্দ করা হয়েছিল 951.46 কোটি টাকা। পরে সিবিআইয়ের দাবি মেনে তা বাড়িয়ে করা হয় 986.93 কোটি টাকা। এরপর 2025-26 নয়া বাজেটে অতীতের বরাদ্দ অনেকখানি বাড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় এজেন্সির জন্য বরাদ্দ করলেন 1,71,005 কোটি টাকা। উল্লেখ্য, গত কয়েক বছরে গোটা দেশে দুর্নীতির অজস্র মামলা তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, যদিও তাদের তদন্তের গতি প্রকৃতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।